এই আমাদের বাড়ির পিছনে এগুলো পুরো বাঁশঝাড়, পেঁপে গাছ আছে। অয়েল ফ্রি আলু ভাজা, না আলুর তরকারি, অয়েল ফ্রি, টোটালি অয়েল ফ্রি। আজকে পুরো বাড়িটা আমরা দুজন মিলে জল ঢেলে ধুয়েছি, যেহেতু কালকে ঈদ তাই। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। আমি সানিয়া এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে, আর এটা ছিল ঈদের আগের দিন আমার শ্বশুর বাড়িতে। লাইনও নেই, ও মা, সারা রাত ফোনটাকে চার্জ নেই, মাত্র 8% চার্জ। আর ফাইনালি লাইট চলে এসছে, এক্ষুনি লাইনটা জাস্ট এলো, 1 মিনিটও হয়নি। সো যেহেতু লাইন চলে এসছে, তাই জন্য আমি আমার ফোনটাকে চার্জে দিয়ে কাজ শুরু করে দেব। বেড গোছানো, আর আপাতত প্রথমে বেডটাই গোছাবো। একটু ছাদে এসে ছাগলটাকে দেখা যাক। রাতে ভালোই বৃষ্টি হয়েছে। আর এই দেখো আমাদের ছাগল এখানে বসে বসে জাবর কাটছে। ছাদে এলাম, আবার বৃষ্টি শুরু। দিনটা ঠান্ডা, এটাই অনেক ভালো, নয়তো এই কয়দিন যা গরম পড়েছিল, বৃষ্টিটা হলো দিয়ে দিনগুলো ভালো হলো। রাত্রেও বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হয়েছে, কালকের দিনটাও ঠান্ডাই থাকবে তার মানে। তারপর নিচে নেটওয়ার্কের সমস্যাকে মাথায় রেখে আমি ভাবলাম ছাদে এসেছি তো বাড়িতে কথা বলে নিই। এই আমাদের বাড়ির পিছনে এগুলো পুরো বাঁশঝাড়, পেঁপে গাছ আছে, ট্রেন যাচ্ছে। ছাদে রৌদ্রটাও অনেক বেশি উঠে গেছে এখন, প্রচুর রোদ। আমি তো ছাদে পরশু দিনের ভিডিওটা পোস্ট করার জন্য এসেছিলাম, কারণ আমাদের বাড়িতে নিচে একদমই নেটওয়ার্ক চলে না, নেটওয়ার্ক নেই, তো ওপরে এসেছি। এবার ভিডিওটা পোস্ট হলেই নিচে যাব। উপর থেকে এসে আমি আটা মাখালাম, কারণ খিদে পেয়েছিল, তাই ভাবলাম যে রুটি বানিয়ে নিই। তো আটা মাখানো হয়ে গেছে, এবার সবজি কাটবো। এখন সবজি কাটতে যাব তো আলুই খুঁজে পাচ্ছি না, ফোন করছি ওকে, ওই ফোনটাও ধরছে না। আর এইদিকে মহাশয়া বাড়িতে এসে পৌঁছেছেন, আর রুটিও বানানো হয়ে গেছে, আর আমি আলুও খুঁজে পেয়ে গেছি, কারণ আলু ছিলই না, সে আবার এনে দিল, তারপর করলাম। অয়েল ফ্রি আলু ভাজা, না আলুর তরকারি, অয়েল ফ্রি, টোটালি অয়েল ফ্রি, রুটি আর আম। আর ফাইনালি আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এবার আমাদেরকে দুপুরে খাবারের ব্যবস্থা করতে হবে। তো ও হচ্ছে আমাদের গাছ থেকে এই শাকগুলো পারলো, সজনে পাতা হলো, আর এগুলো আমি বেছে দিলাম, আর ও করে নেবে এবার রান্না। আর আমি একটু ছোট মোটো কাজ যেগুলো আমি একা করতে পারবো, যেমন চুল ঝাড়া, ফ্রিজ পরিষ্কার করা, তো এইটুকুটা আমি করলাম। আর এরপরে আমরা দুজন মিলে একটা অনেক বড় কাজ করব। সব থেকে বড় কাজটা হলো এই পুরো বাড়িটাতে আমরা দুজন মিলে জল দিলাম পাইপের মাধ্যমে, আর পুরো বাড়ি থেকে জলগুলোকে চেঁচে বাইরে বের করলাম, দিয়ে বাড়িটা পরিষ্কার করলাম। ফাইনালি কাজ তো কমপ্লিট হলো, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। খাইনি দুপুরবেলা, এখন কটা বাজে, 6টা বাজতে চললো, এবার খাবো। আর এখন দেখো প্রায় বাজে 7:15 মতো, আর পাপা আসবে আর ঈশা আসবে, তাই আমি একটু ছোট্ট করে তাদের আপ্যায়নের জন্য আয়োজন করছি, ছোট্ট করে, বেশি কিছু তো আমি আর করতে পারছি না। পাপা মাম্মি তো বলেছে যে কিছুই জানি না করে। পাপা আজকে আসবে, আজকে ঈদের আগের দিন রাত, তো মাম্মি পুরি বানিয়েছে, তারপর আনাসা বানিয়েছে, তো ওইগুলো দেওয়ার জন্য আসছে।
বেরিয়ে গেছে মাম্মি পাপারা, তাই আমি এগুলো ডেকোরেশন না, এমনি সব অ্যারেঞ্জমেন্ট করছি। এই টি টেবিল রেডি, আর ও গেছে বাইরে বাজার করতে। ও জিনিসগুলো নিয়ে এলেই আমি মানে প্লেটিংগুলো করব। সত্যি পাপা আর ঈশা এসে বাড়িতে এত ভালো লাগছিল, খুব আমরা ভালোভাবে বসে সবাই মিলে গল্প করলাম আর খাওয়া দাওয়া করলাম। খুব বড় সড়ো খাওয়া দাওয়া না, কিন্তু একসঙ্গে যে টাইম স্পেন্ড করেছি সেটাতেই খুব ভালো লেগেছে। আর যখন পাপা আর ঈশা চলে যাচ্ছিল তখন আমার খুব মন খারাপ করছিল, কিন্তু কিছু করার নেই। ওরা একদম পাপা আবার রিসেন্টলি নতুন বাইক কিনেছে, তো সেটাও দেখলাম, কারণ এটা পাপার সেকেন্ড বাইক, আগের বাইকটা অনেক পুরনো হয়ে গিয়েছিল। তো পাপার ঈশা ওই নতুন বাইকে এসেছিল, আর এবার আমাদের বাইকটাও আমরা বাড়িতে তুলে নিলাম, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে। আর তারপর চলে গেলাম ছাদে, ছাগলটাকে একটু খাওয়ালাম ঘাস। আর গাইস, আজকের ভিডিওর জন্য এতটাই। কালকে আবার আমি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো।